নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমার এই ভিডিওর টপিকটা একটু হলেও আলাদা। আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, যার নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই প্রকল্প নিয়ে। দেখো, পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ, তোমরা জানো যে আগের সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। উনি থাকাকালীন চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার প্রাথমিক পর্যায়ে 500 টাকা থেকে শুরু হলেও পরবর্তীকালে সাধারণ যারা মহিলারা রয়েছেন তাদের জন্য 1500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য 1700 টাকা করা হয়। পরবর্তীকালে যখন নতুন সরকার নতুন স্থান দখল করে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি ঘোষণা করেন অন্নপূর্ণা প্রকল্প, যেখানে প্রত্যেকটা মহিলাকে সমমর্যাদার জন্য এবং সমান সহাবস্থানের জন্য 3000 টাকা করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। এবং সেই অনুযায়ী তিনি একটি ফর্ম পাবলিশ করেন, যেটাকে আমরা, এই যে ফর্ম আমার হাতে রয়েছে এখন, ফর্মটির নাম হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি কিন্তু পাবলিশ করা হয়। তবে দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্প যাই বলা হোক না কেন, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেকগুলো ভুল ধারণা তৈরি হয়েছে। তাই আজকের আমার এই ভিডিও আমি ফর্ম ফিল আপ নিয়ে কথা বলবো না, কারণ সেটা নিয়ে আমি বিস্তারিত আরও অনেক ভিডিওতে আলোচনা করব। আজকে আমি বলবো অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা যোজনার এমন 5টি তথ্য যেগুলো কিন্তু অনেকের কাছেই অজানা। ঠিক আছে, তো চলুন জেনে নিই সেই তথ্যগুলো একদম লাইভ স্ক্রিন থেকে। তো দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এর 5টা চমকপ্রদ তথ্য দেব যা সচরাচর কেউ জানে না। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এবং সমাজ কল্যাণমূলক প্রকল্পের পরিমণ্ডলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প একটি অত্যন্ত আলোচিত নাম। এখন আপনারা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, তাহলে দেখবেন যদি 10টা মানুষ কথা বলছে, তার মধ্যে মোটামুটি 8টা মানুষের কথার প্রধান মাধ্যম হচ্ছে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। ঠিক আছে, এই প্রকল্প সম্পর্কে সাধারণ তথ্য তো অনেকেই আপনাকে দিয়েছে, কিন্তু এই তথ্যের বাইরে এমন কিছু আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা সচরাচর সবার নজরে কিন্তু আসে না। সেটা নিয়েই আমি কথা বলবো। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি স্টুডেন্ট, সেহেতু আমি এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পটিকে একটু টেকনিক্যাল টার্মে আপনাদেরকে বোঝাবো। প্রথম, লক্ষ্মীর ভাণ্ডারের আদলে এক অনন্য মাস্টার স্ট্রোক। অনেকেই এটা মনে করেন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এটা একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রকল্প, কিন্তু প্রকৃতপক্ষে এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি কাউন্টার কৌশল বা বিকল্প সংস্করণ হিসেবে রাজনৈতিক এবং সামাজিকভাবে আত্মপ্রকাশ করে। নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এই ধরনের আর্থিক সহায়তা প্রকল্প যে কতটা প্রভাব ফেলতে পারে, এই প্রকল্প তার অন্যতম বড় প্রমাণ। অবশ্যই এ বিষয়ে আমাদের প্রণম্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের নারী ও সমাজ কল্যাণ উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল। ওকে, শুধু সরকারি সাহায্য নয়, অর্থনৈতিক ঘূর্ণন, ইকোনমিক সার্কুলেশন। বাইরে থেকে মনে হতে পারে এটা কেবল একটা আর্থিক অনুদান মাত্র, কিন্তু অর্থনীতিবিদদের মতে এর পিছনে একটা গভীর অর্থনৈতিক চক্র কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি প্রান্তিক নারীদের হাতে যে অর্থ পৌঁছায় তা ব্যাংকেই জমা পড়ে না। নারীরা কি করবে, সেই যে প্রকল্পের আর্থিক অনুদান তাদের হাতে এলো, সেটাকে তারা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তারা কেনাকাটা করবে, এবং তার ফলে কি হবে, গ্রামীণ
গ্রামে মূলত গ্রামীণ এবং স্থানীয় বাজারে নগদ টাকার যোগান, যেটাকে বলে ক্যাশ ফ্লো, সচল থাকবে এবং ক্ষুদ্র অর্থনীতি এক ধাক্কায় কিন্তু চাঙ্গা হয়ে উঠতে পারে। এখনকার যদি আমরা বাজারের প্রতিফলন দেখি, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মূল্য রয়েছে। যেমন এখন যদি আমি বাজারে পেঁয়াজ কিনতে যাই, তাহলে পেঁয়াজের দাম মোটামুটিভাবে বিভিন্ন মার্কেট হিসেবে আমরা যদি দেখি 22 টাকা থেকে 32 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিভিন্ন মার্কেটের ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে, আমি আমার স্থানীয় মার্কেটের কথা বলছি। ওকে, তো এবার কি হবে, ধরো মাসের শুরুতে যদি কোনো মহিলা আর্থিক অনুদান পাচ্ছেন, সেক্ষেত্রে তিনি সেই অর্থটা একটা যাবতীয় নিত্য প্রয়োজনীয় নিজেদের জিনিসের জন্য কেনাকাটা করবে এবং তার ফলে যে গ্রামীণ বাজার রয়েছে বা স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু ক্যাশ ফ্লোটা ঠিকঠাক থাকবে। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নারীর ক্ষমতায়নে ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তির ছোঁয়া। দেখো এই যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল। অনেকেই জানতেন না যে আধার ইনেবলড পেমেন্ট সিস্টেম, আধার ব্যাংকিং সিডিং, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই বিষয়গুলো কী। তবে সচরাচর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পরোক্ষ প্রভাবের জন্য তারা অনেক নতুন তথ্য তারা শিখতে পারলো। যেমন ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ব্যাপারে শিখলো, এইপিএস আধার ইনেবলড পেমেন্ট সিস্টেমের ব্যাপারে শিখলো, আধার সিডিং স্ট্যাটাস সম্বন্ধে শিখলো, এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সম্বন্ধে তারা জানলো। ঠিক আছে, তো এইগুলো জানলো। এর ফলে কি হচ্ছে, এই প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি পাঠানোর ব্যবস্থা করার ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ নারীদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার এবং তা পরিচালনা করার প্রবণতা রাতারাতি বহুগুণ বেড়ে গেছে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আধার লিঙ্ক এবং ব্যাংক স্ট্যাটাস চেক করার তাগিদে লক্ষ লক্ষ নারী ডিজিটাল লেনদেন ও প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছেন, যা নিঃশব্দে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে। এটা কিন্তু মানুক চাই না মানুক, ডিজিটাল ক্ষেত্রে নারীদের যে অগ্রগতি সেটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। নেক্সট হচ্ছে 4, পারিবারিক সিদ্ধান্তে নারীর অধিকার বৃদ্ধি। নৃতাত্ত্বিক এবং সামাজিক সমীক্ষায় দেখা গেছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত অর্থ হাতে পাওয়ার পর পরিবারের ছোটোখাটো সিদ্ধান্ত, যেমন সন্তানের পড়াশুনোর খরচ, পুষ্টিকর খাবার কেনা বা আকস্মিক চিকিৎসা খরচের ক্ষেত্রে নারীদের মতামতের গুরুত্ব ও স্বাধীনতা আগের চেয়ে অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং পাবে। অর্থাৎ এটি কেবল একটি আর্থিক সাহায্য নয়, নারীর সামাজিক মর্যাদার রূপান্তরকামী একটা হাতিয়ার হতে পারে। এই এখন অবধি অবশ্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পশ্চিমবাংলার মা, বোন, দিদি এদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। তবে যেটা কথা রয়েছে যে 2 তারিখ পর্যন্ত, জুন মাসের 2 তারিখ পর্যন্ত যে ভ্যারিফিকেশানগুলো হবে কমপ্লিশন, তাদেরকে 3 তারিখ তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেমেন্ট কিন্তু করে দেওয়া হবে, অর্থাৎ অনুদান দিয়ে দেওয়া হবে। ওকে, 5 নম্বর হচ্ছে নিখুঁত ডেটাবেস তৈরি এবং ভুয়ো উপভোক্তা ছাঁটাই। তোমরা জানো যে ভুয়ো মানুষরাই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও এই সমস্যা তৈরি হয়েছিল, তবে সে ব্যাপারে সেরকম কোনো সহযোগিতা আমরা সরকারের কাছ থেকে পাইনি। তো সেই জন্য এই প্রকল্পের সবচেয়ে বড় যদি প্রযুক্তিগত সাফল্য কিছু হয়ে থাকে, সেটা হলো এর ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান সিস্টেম। ডুপ্লিকেশান বা ভুয়ো সুবিধাভোগী রুখতে এতে অত্যন্ত কঠোর সরকারি পোর্টাল ও আধার ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রশাসন খুব সহজেই আসল ও যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে পেরেছে, যা সরকারি প্রকল্প বন্টনের ইতিহাসে একটি অত্যন্ত নিখুঁত ও স্বচ্ছ ডাটাবেস তৈরিতে সাহায্য করবে। এখন যদি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা নিয়ে দেখি, তাহলে সেখানে অনেক ক্ষেত্রে অনেক কিছু লেখা রয়েছে যে জিনিসগুলো কিন্তু ডিজিটাল লিটারেসি, নিখুঁত ডাটাবেস তৈরি এবং অন্যান্য বিভিন্ন কাজে লাগবে। যখন আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখাবো, তখন কিন্তু তোমাদের বিষয়টাকে আরও ক্লিয়ার করে বোঝাবো, যার পরে তোমাদের আর অন্য কোথাও ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা পাতা ফ্যামিলি ডায়াগ্রাম সমেত তোমাদের দেখাবো, ঠিক আছে? নির্দেশনাটা ভালো করে পড়তে হবে, কি কি চেয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, আমরা সাধারণ মানুষ,
ভুলভ্রান্তি আমাদের দ্বারা হয়, তাই আমরা একটু সময় নেব এবং তারপরে ফর্ম ফিল আপ করবো। ওকে, তবে গিয়ে আমাদের ফর্মটা একদম নিখুঁত হবে। দেখো, আমি মূলত এই চ্যানেলে বিভিন্ন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি, কিন্তু যেহেতু বর্তমান সময়ে এটি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় এবং আমাদের বাড়িতেও, নিজেদের বাড়িতেও মা বোনেরা, দিদিরা রয়েছে, ফলে সেক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তো প্রত্যেকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।